এইখানে একটি বাক্য আছে, দেখুন, বড় একটি বাক্য। প্রশ্ন হলো এই বাক্যের সাবজেক্ট আসলে কি? আপনারা আমাকে মেসেজে অবগত করবেন। সবার মেসেজে আমাকে অবগত করুন তো, এই বাক্যের সাবজেক্ট আসলে কি? আমরা দেখতে পাচ্ছি দ্য potential return of Donald Trump to the White House for a second term. প্রশ্ন হলো এই বাক্যের সাবজেক্ট কি? রাইট? দেখি আপনারা কে কি বলেন। ওকে, দেখি কে কি বলেছেন। জি, আমাকে জাস্ট এতটুকু অবগত করবেন, জাস্ট যতটুকু সাবজেক্ট তা লিখে দিবেন। যেমন আমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছি, এখানে একটি ভার্ব আছে, কিন্তু তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? ওকে, রৌনক বলেছেন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পুরো অংশটা। রৌনক বলেছেন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পুরো অংশটা। জি, তারপরে এরপরে কে আছেন বলেন, আপনারা সবাই বলেন। হ্যাঁ, ওকে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এই বাক্যের সাবজেক্ট কে। আমরা অল্প পড়বো, তবে ভালোভাবে পড়ার চেষ্টা করব যে আসলে কি। রাইট, হিয়ার আমরা একটু লক্ষ্য করি এই বাক্যের ভার্বটি আসলে কি। ডেফিনেটলি এইটা ভার্ব, রাইট? এখানে একটা সিঙ্গুলার ভার্ব আছে, তার মানে সিঙ্গুলার ভার্বটি বসেছে, তার মানে এটার সাবজেক্টও সিঙ্গুলার। কেমন? ওকে, আমরা একটা ব্যাপার সবসময় মাথায় রাখবো, যে সাবজেক্ট অর্থাৎ যেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ব্যবহার হয়, সেই সাবজেক্ট সবসময় এই ভার্বের পূর্বে যতগুলো শব্দই থাকুক না কেন, আমরা মাথায় রাখবো প্রথম যে প্রিপোজিশনটা আপনারা পাবেন, অর্থাৎ এই দিক থেকে প্রথম যে প্রিপোজিশনটা পাবেন, প্রথম প্রিপোজিশনের পূর্বেই সবসময় সাবজেক্ট। নোট করুন, অর্থাৎ মানে মূল ভার্বের আগে যাই থাকুক না কেন, আমরা এটা মাথায় রাখবো যে এখানে অনেক কথাবার্তা থাকতে পারে, নো প্রবলেম, কিন্তু আমাদের কি মাথায় রাখতে হবে যে প্রথম যে প্রিপোজিশনটা আছে তার পূর্বেই হচ্ছে সাবজেক্ট, তার মানে এই অনুযায়ী ভার্বটি ব্যবহার হয়েছে। হ্যাভ ইউ গট? আর এইখানে আরেকটি প্রিপোজিশন আছে, নো প্রবলেম, এইখানে আরেকটি প্রিপোজিশন আছে, নো প্রবলেম। আপনাকে দেখতে হবে যে এই অফ এর পূর্বে, অর্থাৎ এই প্রিপোজিশনটার পূর্বে কি আছে, সেই অনুযায়ী এই ভার্বটি ব্যবহার হবে। তার মানে যদি এমন হতো যে এই প্রিপোজিশনের পরে এখানে যদি এরকম হতো যে প্লুরাল কথাবার্তা আছে, এক বা একাধিক কথাবার্তা আছে, নো প্রবলেম, আপনার মূল টার্গেট হচ্ছে সাবজেক্টটা এখানেই। কারণ আমরা জানি প্রিপোজিশনের পূর্বেই সাবজেক্ট, ব্যতিক্রম ছাড়া। দু একটা ব্যতিক্রম আছে, সেটা ভিন্ন কথা। তার মানে এই জন্য এখানে এটা বসেছে। এখন এটার অর্থটা কি যদি আমরা একটু লক্ষ্য করি। জি, সবাই ওকে, ওকে, এক্স্যাক্টলি, জি, অনেকেই বলেছেন। তার মানে আমাদের এখানে মূল অর্থটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য যে সম্ভাব্য প্রত্যাবর্তন, সম্ভাব্য না, ইতিমধ্যে প্রত্যাবর্তন হয়েছে আমরা জানি। হিয়ার পটেনশিয়াল, এখানে বলছে সম্ভাব্য, ইতিমধ্যে হয়ে গিয়েছে, আর সম্ভাব্য কিছু নাই, আমরা অবগত হয়েছে। ওকে, এরপরে হচ্ছে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এখানে হচ্ছে প্রধান ভার্ব। ওকে, রিইগনাইট অর্থাৎ পুনরুজ্জীবিত করেছে, অথবা আমরা বলতে পারি যে মানে বলা যায় যে পুনরায় প্রজ্বলিত করেছে, এটাও আমরা বলতে পারি। উজ্জীবিত করা অথবা প্রজ্বলিত করা, আমরা দুইভাবে বলতে পারি। পুনরায় প্রজ্বলিত করা বা মানে পুনরুত্থান, এরকম একটা ব্যাপার। উজ্জীবিত করা অর্থে ব্যবহার হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম ভার্ব সবসময় প্রিপোজিশনের পূর্বে থাকবে। এখন প্রশ্নটা হলো, আমরা কি এত বড় বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টকে আমরাও তৈরি করতে পারি না? ওকে, আসুন আমরা একটু নিজেরা চেষ্টা করে দেখি। কেমন? যেমন ধরেন, আমরা এইখানে না ব্যবহার করে আমরা আমাদের প্রেক্ষাপটে একটা বলতে পারি। ওকে, উদাহরণস্বরূপ আমরা এরকম বলতে পারি যে দা স্ট্র্যাটেজিস, মানে কৌশল। সি, আমরা কি বললাম? দা স্ট্র্যাটেজিস, কৌশল। এরপরে বললাম অফ দা ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট and led by
here we see and আমরা বলতে আরো কিছু যদি যোগ করে দিই এখানে যে led by advisory board or ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ এই যে বর্তমানে যে সরকার সেই অর্থে আর কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক যে ইন্টারিম গভর্নমেন্টের যে কৌশলগুলো আছে, আমি এখন এখানে ভার্বটি উজ্জ্ব রাখলাম, অর্থাৎ কি ভার্ব হবে, আমি এখানে দুটা ভার্ব ব্যবহার করছি, একটা হচ্ছে আর একটা হচ্ছে ইজ। এরপর আমি বললাম যে নট ওয়ার্কিং ওয়েল, ওকে হিয়ার, অথবা আমরা এটাও বলতে পারি যে ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ দুই সেন্সই লিখলাম, কারো মন খারাপ হতে পারে এই জন্য। আমার প্রশ্নটা হচ্ছে এই পর্যন্ত যে লিখেছি, এখন এই বাক্যের সাবজেক্ট কে? এখন এখানে আমি ভার্বটি ইজ দিব না আর দিব, কি হবে? এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন। রাইট, দেখি কে বলছেন সাবজেক্ট। জি, আমি কিন্তু সবার জন্য বলেছি। জি, সবাই বলুন সাবজেক্ট কে তাহলে। ওকে, রিয়া বলুন তো সাবজেক্ট কে। রৌনক, মাহির, এই বাক্যটির সাবজেক্ট The strategies. এক্স্যাক্টলি, স্ট্র্যাটেজিস। তার মানে কি ভার্বটা কি হবে? Are. আর হবে স্যার। এক্স্যাক্টলি, তার মানে আর হবে। এখন আমরা কাজ করব, বাক্যটি এখানে সমাপ্ত করে না দিয়ে বাক্যটিকে বড় করব। কিভাবে বড় করতে পারি? মানে আপনি এখন প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন? এই ভার্বকেই প্রশ্ন করবেন। অর্থাৎ এটা যে কাজ করছে না, ধরে নিলাম এটাকে আমরা বাক্য হিসেবে নিলাম। এখন এই যে স্ট্র্যাটেজিস গুলো কাজ করছে না, আপনি প্রশ্ন করতে পারেন না কেন করছে না। দেখুন অটোমেটিকলি কিন্তু আপনি বাক্যটিকে বড় করতে পারবেন। মানে আপনি প্রশ্ন করুন এই স্ট্র্যাটেজিস গুলো কাজ করছে না, অর্থাৎ ঠিকভাবে কাজ করছে না, ভালোভাবে কাজ করছে না, আপনি প্রশ্ন করুন, তাহলে অটোমেটিকলি চলে আসবে বিকজ, এরপরে কি লিখবেন? অর্থাৎ ইটস অ্যাডমিনিস্ট্রেশনস অফিসিয়াল। অর্থাৎ ইটস বলতে আমি বলছি যে ইন্টারিম গভর্নমেন্ট, রাইট? অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, তারা কি বলতে পারি যে তারা মূলত অনেকটাই মানে নাখোশ, অর্থাৎ তারা অনেকটাই কি এই ব্যাপারে অনীহা। কেমন? অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ তারা অনেকটাই কি, আমরা যাই বলি আমাদের মানে সাধারণ সেন্সে যেটা আসে, অথবা যদি বলি যে ভালোভাবে কাজ করছে, তাহলে বিকজ দিয়ে বা অন্যভাবে আমরা লিখতে পারি। কেমন? অর্থাৎ আমরা লিখতে পারি যে এটার যে অফিসিয়ালস, তার যে এই যে এটার যে সরকারি প্রশাসনিক অফিসিয়ালস আছে, এখানে আমি ভার্বটা ব্যবহার করব না, এখানে কিন্তু আরেকটি সাবজেক্ট আছে। কি ধরনের সাবজেক্ট হবে আপনারা বলবেন। যেমন আমি বলতে পারি সরি ইজ অথবা আর। ওকে, এরপরে লিখলাম যে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট। ওকে, অর্থাৎ তারা হচ্ছে সরি টু সে ইনডিফারেন্ট, অর্থাৎ তারা হচ্ছে উদাসীন। ওকে, জাস্ট এতটুকু রাখি। এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে ইজ হবে নাকি আর হবে বলুন তো, কারণ স্যার আর হবে। ওকে, আর হবে কিসের ভিত্তিতে একটু বলুন তো, এখানে ইজ হবে নাকি আর হবে, সেটা কিসের ভিত্তিতে হবে? Sir, administration's officials. If we convert it with of, that it will be officials of administration. Exactly. Thank you so much. It is my pleasure to hear and what I expected from you and you were saying and delivering. Thank you so much. That means here মূলত এই যে অ্যাপোস্ট্রফি যুক্ত যখন থাকবে, এই অ্যাপোস্ট্রফি যুক্ত অংশটা যাকে মূলত অধিকারে রাখবে, সেই মূলত এখানে সাবজেক্ট। আমরা দেখেছি কি এইখানে মূলত প্রিপোজিশনের পূর্বে হচ্ছে সাবজেক্ট, একই রকম ভাবে এইখানে অ্যাপোস্ট্রফি এর পরে সাবজেক্টটা হয়। তার মানে এই অংশটা লেখা আছে কিভাবে, ইতিমধ্যে আপনি বলেছেন যে এই অংশটা মূলত লেখা আছে, আমরা কি বলতে পারি যদি আমরা পরবর্তী বাক্যে একটু এখানে দেখাই,
তাহলে আমরা বলতে পারি এটা আছে ঠিক এই রকম ভাবে। দেখুন, অর্থাৎ অফিসিয়ালস, ওকে, অর্থাৎ অফিসিয়ালস অফ ইটস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনস, অর্থাৎ এটির যে অফিসিয়ালসরা আছে, কর্মকর্তারা আছে, ওকে, এইরকম ভাবে। তার মানে কি, অটোমেটিকলি যেহেতু আমরা এটাকে এইভাবে লিখতে পারছি, তার মানে কি সাবজেক্ট তো সেই হওয়ার কথা, অফিসিয়ালসরাই, অর্থাৎ কর্মকর্তাদেরকে নির্দেশ করছে। এই জন্য আমাদের এখানে কি হবে, ডেফিনেটলি এখানে আমাদের হবে আর। Have you got right now? I think so, you have got. এরপরে যেহেতু আমরা বাক্যটিকে বড় করব, আরো কিছু অ্যাড করে দিতে পারি। ওকে, আমরা কি অ্যাড করতে পারি আর কি ধরনের প্রশ্ন করতে পারি আপনাদের মধ্যে থেকে, আমি আশা করছি জি সামি, মাহি, জৌনক, আপনাদের সবার কাছ থেকে আশা করছি। মানে আমরা আর কি অ্যাড করে দিতে পারি, যেহেতু বাক্যটাকে আমরা বড় করব, কি অ্যাড করা যেতে পারে আপনারা বলুন তো, আমি একটু দেখি। অর্থাৎ ইনডিফারেন্ট টু, আমরা বলতে পারি না ইনডিফারেন্ট হোয়াট, ইনডিফারেন্ট টু আমরা বলতে পারি যে দেয়ার অ্যাসাইন টাস্ক, মানে তাদের যে নির্ধারিত কাজ আছে, রাইট না, অ্যাসাইন হিয়ার, নির্ধারিত নির্দিষ্ট যে কাজ, অর্থাৎ কাউকে যে কাজ দেওয়া হয়, অর্থাৎ তারা অনেকটা কি উদাসীন, ইনডিফারেন্ট টু দেয়ার অ্যাসাইন টাস্ক, অর্থাৎ তারা তাদের কাজের প্রতি উদাসীন, রাইট। ওকে, এখন আমরা কি আরো কিছু অ্যাড করতে পারি এই বাক্যটির সাথে? ডেফিনেটলি। আমরা দেখুন, যেহেতু আমরা বাক্যটিকে বড় করব, এই জন্য আমরা কি করতে পারি, পুরো, অর্থাৎ আমরা এই পুরো অংশটাকে রিফার করে দিতে পারি। কি করতে পারি, আবার বলছি, রিফার করতে পারি। অর্থাৎ পুরো যে সিনারিওটা তৈরি হয়েছে, এই সিনারিওটাকে আমরা ইন্ডিকেট করব। কিভাবে ইন্ডিকেট করব? এই জন্য আমরা একটি প্রোনাউন হুইস এর সাহায্য নেব, কেমন, অথবা আমরা একটি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নেব। ওকে, আমি আগে দেখাচ্ছি, হুইস দিয়ে দেখাচ্ছি, তারপর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যাপারটা আসতেছি। ওকে, অর্থাৎ যদি পুরোটাকেও না বোঝাই, ধরেন আমি পুরোটাকে না বুঝিয়েও আমি জাস্ট এইটুকু বোঝালাম, জাস্ট আমি এই বিকজ এর পরের যে অংশটা আছে, এই অংশটাকে আমি বুঝাইলাম, কথার কথা এই অংশটাকে নির্দেশ করছি। এখন আমি কি করব, একে হুইজ দিয়ে নির্দেশ করলাম, হুইজ দিয়ে এই বাক্যটিকে নির্দেশ করলাম। এটা কিন্তু একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটাকে নির্দেশ করলাম। নির্দেশ করার পর আমি বললাম যা মূলত, মানে এই যে যে ব্যাপারটি, অফিসিয়ালরা যেহেতু উদাসীন তাদের কাজের প্রতি, যা মূলত আমরা কি বলতে পারি, যে বাংলাদেশকে আমরা বলতে পারি কি অনেকটা ইয়া করে যাচ্ছে, অর্থাৎ পিছনে নিয়ে যাচ্ছে। অথবা আমরা বলতে পারি যে যা মূলত বাংলাদেশকে অস্থির বানিয়ে ফেলতেছে। অনেক কিছু বলতে পারি না আমরা, বলতে পারি কিনা আপনারাও চিন্তা করুন তো, যার যার মতো করে আপনারাও চিন্তা করুন আসলে কি বলা যেতে পারে এখানে। তার মানে এই যে যে সিনারিওটা, অর্থাৎ এই সিনারিও সম্পর্কে আমরা আরো কিছু তথ্য দিব, অতিরিক্ত অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা একটি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নেব। আমরা চাইলে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেও নিতে পারবো, কিন্তু আগে রিলেটিভ প্রোনাউনের সাহায্যে আমরা একটা রিলেটিভ ক্লোজ তৈরি করব, তারপর বাক্যটি লিখবো। এরপরে অল্টারনেটিভ স্বরূপ আমরা আবার প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেখার চেষ্টা করব। এখন আমরা কি লিখতে পারি? ওকে, আমরা এখানে একেবারে যদি সিম্পলি বলি যে যা মূলত, ওকে, আমরা বলতে পারি যে বর্তমানে কি করতেছে, ইজ ক্রিয়েটিং, অর্থাৎ আমরা বলতে পারি যে একটা অ্যানার্কিক সিচুয়েশন তৈরি হয়েছে, রাইট, অ্যানার্কিক সিচুয়েশন তৈরি হয়েছে, রাইট। আমরা বলতে পারি যে বিশেষ করে পাবলিক যে সার্ভিস গুলো আছে, পাবলিক সার্ভিস গুলোতে জনসেবা, পাবলিক সার্ভিসেস যে সেক্টর গুলো আছে, সার্ভিসিং যে সেক্টর গুলো আছে, এখানে কি একটা খ্যাপিক অ্যানার্কিক সিচুয়েশন তৈরি হয়েছে না, মানে অরাজকতার মতো। অবশ্য সব সেক্টরে না, কিছু কিছু সেক্টরে দারুণ ভাবে তৈরি হয়েছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। টু বি অনেস্ট এন্ড টেক ইট ইজিলি, and here we are learning and how to make sentence bigger online. So এটাকে কেউ আবারও ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না, কেমন। আমরা জাস্ট কথার কথা বলছি, অর্থাৎ আমরা হুইজ দিয়ে এই অংশটাকে লিখেছি, অর্থাৎ পাবলিক সার্ভিস। যদি আরো কিছু অ্যাড করতে চাই, এন্ড আমরা বলতে পারি ল এন্ড অর্ডার, ল এন্ড অর্ডারও কিন্তু, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও ঝামেলা তৈরি হয়েছে, ল এন্ড অর্ডার। এন্ড আমরা এইখানে এন্ড না দিয়ে এইখানে এন্ড দিতে পারি, এইখানে একটা কমা দিয়ে দিতে পারি, যেহেতু বাক্যটিকে বড় করবো আমাদের মূল উদ্দেশ্য, এখন আমরা একটা কমা দিতে পারি। আমরা যখন এক বা একাধিক কিছু লিখবো,
তখন আমরা অবশ্যই মাথায় রাখবো শেষের দিকে কমা ব্যবহার করব, অর্থাৎ শেষে যে এন্ড যুক্ত করেছি এন্ড দিয়ে যেটা দিব তারপরও আমরা আবারও কি কমা ব্যবহার করব। অর্থাৎ এন্ড আমরা বললাম যে আদার যে সেক্টর গুলো আছে, কেমন, বা আদার না বলে হ্যাঁ আদারই বলতে পারি, আদার সেক্টরস বললাম আর কি। ক্লিয়ার? এখন এই যে যে অংশটা আমরা লিখেছি, এই অংশটা আমরা অন্যভাবে লিখতে, জাস্ট এই অংশটা আমরা উঠিয়ে দিব, এই যে হয়ে গেল, একই অর্থ, কোনো ভিন্নতা নাই। এখন যখনই আপনারা এইভাবে দেখতে পান তখনই আপনাদের মনে সন্দেহ জাগে, এটা কিভাবে আসলো, এটা কিভাবে অর্থ দিল, কেমনে কি হলো? কিছুই না, এটা মূলত এইটাই, কেমন, অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেওয়া আছে। আর এই ব্যাপারগুলোকে সাধারণত উজ্জ্ব রাখা হয়, উজ্জ্ব রেখে এভাবে করে দেওয়া হয়। তার মানে এখানে কি অর্থটা দিচ্ছে, অর্থাৎ এই যে যে সরকারের যে কার্যক্রমগুলো যেগুলো ঠিকভাবে কাজ করছে না, কারণ এই সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের যে অফিসিয়ালরা আছে এরা হচ্ছে তাদের নির্ধারিত যে কাজ আছে সেই কাজের প্রতি অনেকটাই মানে অনুরাগী নয় আর কি, দ্যাট মিনস এখানে হচ্ছে উদাসীন। হ্যাঁ, যা কি করতেছে, ক্রিয়েটিং anarchic সিচুয়েশন তৈরি করতেছে ইন পাবলিক সার্ভিস, ল অ্যান্ড অর্ডার এন্ড আদার সেক্টরস। এখন আমরা চাইলে, আপনাদের দায়িত্ব, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন তো আমরা হুইজ দেওয়ার পরে, ইজ দেওয়ার পরে এখানে আর কি কি চিন্তা করতে পারি, অন্য কোনো কিছু চিন্তা করা যায় কিনা, মানে ফলাফল স্বরূপ অন্য কিছু চিন্তা করা যায় কিনা। আপনারাও যার যার মতো করে ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করবেন, আমিও আমার মতো করে আরেকটি চিন্তা করছি, কেমন। কারণ আমাদের তো আহ এখানে মানে শুধুমাত্র আমরা গ্রামারটাই শিখবো না, আমরাও রেডিও এর ভিত্তিতে চেষ্টা করব যে আমরা কিভাবে বড় বাক্য লিখতে পারি। আর এইভাবে পত্রিকায় লেখা হয়, তাহলে আমি কেন পারবো না, তাই নয় কি? আমরা কিন্তু দারুণ ভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। জি, সবাই লিখুন, আমিও লিখতেছি, সবাই লিখুন। আমি আর আপাতত কথা বলছি না, আপনারা যার যার মতো লিখুন, আমি এইদিকে লিখে ফেলতেছি, কিন্তু আমারটা না, আপনাদের যার যারটা শেষে লিখবেন। ওকে, কি লিখেছেন দেখি। was leading to a situation of economic, yes exactly exactly, জি রৌনক, আপনারটা দারুণ হয়েছে। ওকে, রৌনক এটা আমি এনে দিই, আমার মনে হয় এটাও অনেক সুন্দর হবে। রৌনক অনেক সুন্দর একটা লেখা লিখেছে। রৌনক, আমি যখন লেখা দিই তখন কেন এত সুন্দর লেখা লেখেন না শুনি? এখন ইনস্ট্যান্টলি পারছেন, এই তো, দারুণ লিখেছেন। অর্থাৎ রৌনক কি লিখেছে দেখে, যে হুইচ ইজ লিডিং টু সিচুয়েশন অফ ইকোনমিক টার্মোয়েল, অর্থাৎ ইকোনমিক টার্মোয়েল অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মধ্যে উপর দিয়ে একটি অর্থনৈতিক যে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দারুণ করেছেন। ওকে, ওকে, ইয়ে, তারপরে আমরা কি আপনার, আমি সবার কাছ থেকে আশা করছি কিন্তু, হুম, দেখি তারপরে কে কি লিখেছেন। ওকে, তারপরে ইয়া লিখেছেন, মাহির লিখেছেন, একটু দেখি। ওকে, আমি সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। ওকে, জি সবাই লিখুন, এরপরে দেখি আপনি কি লিখেছেন, আমরা এটাও দেখার চেষ্টা করি। ওকে, এন্ড সো অন লিখেছেন। এরপরে আর কি লিখেছেন? ওকে, ওকে, রিয়া লিখেছেন, জি ইয়া, আপনিও লিখুন, সামি দয়া করে লিখুন। ওকে, দেখি রিয়া কি লিখেছে, একটু দেখার চেষ্টা করি।
ওকে, রিয়া লিখেছে, ওকে আগে আমি মাহিরেরটা পড়ি, হুইচ ইজ ক্রিয়েটিং আ লাক অফ ওয়ার্ডার, অর্থাৎ মানে ল, ওকে অর্ডার আমরা বলতে পারি ল অ্যান্ড অর্ডার, কেমন, ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইন সিগনিফিকেন্ট সেক্টরস উল্লেখযোগ্য সেক্টর গুলো তো বাংলাদেশ, দ্যাট ইনক্লুড ল অ্যান্ড অর্ডার, ও ও ও ও সেই ক্ষেত্রে So I think ল there will অ্যান্ড be অর্ডার only যেহেতু একবার order instead লিখেছেন of law সেই and ক্ষেত্রে, order. ওকে 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 ওকে, আমরা এখানে আরেকটি দারুণ একটি শব্দ আছে, এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা লুফলস ব্যবহার করতে পারি, যে যেই মানে ত্রুটি সৃষ্টি করছে, ইন সিগনিফিকেন্ট সেক্টর অফ বাংলাদেশ দ্যাট ইনক্লুড ল অ্যান্ড অর্ডার, পাবলিক সার্ভিস, ফাইন্যান্স এন্ড সো অন। দ্যাটস গ্রেট, এখন ঠিক আছে কেমন। ওকে, এরপর লিখেছেন, আমি দেখি যে রিয়া, জি সামি পাঠান দ্রুত, which is a complicated situation and for Bangladesh, the people of Bangladesh and the people from other part of the world. ওকে, তিনজনেরটাই দারুণ ভাবে হয়েছে, তা আপনাদের তিনজনকেই ধন্যবাদ। এখন আসুন আমি কি লিখেছি একটু দেখি, আপনাদের সবারটা কিন্তু হয়েছে। এখন আমি লিখেছি এইটা, অর্থাৎ আমি লিখেছি অপেক্ষাকৃত অনেক সহজ, অর্থাৎ আপনারা লিখেছেন দারুণ হয়েছে, কিন্তু আমি লিখেছি আর একটু সহজ করে। এই যে আমি লিখেছি যে হুইচ ইজ লিভিং বাংলাদেশ আনঅ্যাড্রেসড, আমরা বলতে পারি ফর দিস টাইম, কেমন। এখন এটার অর্থটা কি হয়, এর অর্থটা হচ্ছে যা বাংলাদেশকে আবারও, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে রেখে যাচ্ছে কি হিসাবে, অমীমাংসিত, অর্থাৎ বাংলাদেশের যে সমস্যাগুলো আমরা যদি একটু ইন্ডিকেট করি এইভাবে, বাংলাদেশের এক্সিস্টিং সমস্যাগুলো, প্রবলেম প্রবলেমগুলোকে আরেকবারের জন্য কি করে যাচ্ছে, অমীমাংসিত রেখে যাচ্ছে, অর্থাৎ এগুলোর সমাধান করে যাচ্ছে না। এখন অনেকেই আমরা কি করি, ধরেন এইটা নাই, এই অংশটা নাই, এটা তো আমরা অতিরিক্ত লিখলাম, এইভাবে থাকে। অনেকেই এটার অর্থ উদ্ঘাটন করতে পারে না যে কিভাবে হলো, এখানে লিভিং আছে, এখানে বাংলাদেশ এক্সিস্টিং প্রবলেমস গুলো আছে, এইখানে আবার আমরা একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, অর ইউ ক্যান কল ইট পাস্ট পার্টিসিপল, এটা কিভাবে হলো। ওকে, লিভিং এমন একটি ভার্ব যেগুলোর পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টিভ ব্যবহার করার পরে এখানে আমরা একটি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে দারুণভাবে অর্থ প্রদান করতে পারি, অর্থাৎ অমীমাংসিত অথবা সমাধানহীন রেখে যাওয়া, কি রেখে যাওয়া, বাংলাদেশের যেই বর্তমান যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে, ফর দিস টাইম, এবারের জন্য, ইভেন ফর দিস টাইম। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। তার মানে কি, আমরা এভাবে প্রেজেন্ট পার্টিসিপল আকারেও লিখতে পারি, আবার আমরা চাইলে খুব সহজেই এই যে ইয়া ফর্ম গুলো আছে, অর্থাৎ রিলেটিভ ফর্মের সাহায্যে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাহায্যে রিলেটিভ ক্লোজও তৈরি করে দিতে পারি। আশা করছি আপনারা দারুণ ভাবে উপভোগ করেছেন। যদি এইখানে আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা বোঝার ক্ষেত্রে বা এরকম বাক্য তৈরির ক্ষেত্রে, দয়া করে করবেন। জি, আমি আপনাদের তিনজনের কাছ থেকে এই প্রশ্ন আশা করছি। সামি মনে হয় নেটওয়ার্ক প্রবলেম চলে গিয়েছে, জি একটু বলুন, আপনারা তিনজনেই বলুন যে এই বাক্যগুলো তৈরিতে আপনাদেরকে এখন সমস্যা হবে, বড় বাক্য তৈরিতে কি মনে করছেন। ওকে, তারপরে রৌনক আবারও লিখেছেন, জি রৌনক রৌনক লিখেছেন আবারও, তারপর আরো কে, ওকে রিয়াও লিখেছেন, ওকে ঠিক আছে, রৌনক আবারও লিখেছেন। জি, আমরা দেখলাম বা দারুণ ভাবে এই ব্যাপারটা সম্পর্কে অবগত হলাম, এই যে আমরা একটি বড় বাক্য লিখতে পারি,